আমার বাংলার এই বুলেটিনের শুরুতেই আপনাদের দেখাবো গতকালের পর ফের আজ মারমুখী মেজাজে দিলীপ ঘোষ বাড়ি থেকে বের করে তৃণমূল নেতাদের মারের হুমকি, তাঁর হুঙ্কারে গরম খড়গপুর। দিলীপ ঘোষের বাংলোর সামনে তৃণমূলের বিক্ষোভ, পাল্টা বিজেপির জমায়েতে ধস্তাধস্তি, উত্তেজনা। তোমাকে বলেছি আপনি এমপিও একজন বাপ তুলে বলতে পারেন, 14 পুরুষ তুলবো, সব তৃণমূল কুত্তা সব জায়গায়। এই ধরনের বেয়াদবি করতে আসে কেউ যে পার্টির, তাকে বাড়ি থেকে টেনে নিয়ে রাস্তায় পিটবো। আর যদি টিএমসি মনে করে এই রাজনীতি খড়গপুরে শুরু করবে, বাড়ি থেকে ঢুকে মারবো, না বাড়ি থেকে টেনে নিয়ে রাস্তায় মারবো। ওনার বাংলোর সামনে এসেছি, যদি উনি এক বাপের বেটা হন তাহলে আমাদের গায়ে হাত দিয়ে দেখান। আপনি বলেছেন ঘরে ঢুকে বার করে মারবেন, এত কষ্ট করতে হবে না, আপনার বাংলোতে এলাম, আমাদের গায়ে হাত দিয়ে দেখান। হুঙ্কার, হুমকি, পাল্টা জবাব, এ নিয়েই গরম পশ্চিম মেদিনীপুরের খড়গপুর। ঘটনার সূত্রপাত শুক্রবার। খড়গপুরের মাঠপাড়ায় বিক্ষোভের মুখে পড়েন বিজেপি নেতা দিলীপ ঘোষ। টাকা দিয়েছি, কারো বাপের টাকা নেই, আমি টাকা দিয়ে বানিয়েছি। তোমাকে বলেছি আপনি এমপিও একজন বাপ তুলে বলতে পারেন, 14 পুরুষ তুলবো। দিলীপ ঘোষ লাগাতার অত্যন্ত আপত্তিকর কথাবার্তা বলছেন, অত্যন্ত আমরা নিন্দা করছি। এইভাবে কথা বলা যায় না, এই শব্দগুলো এইভাবে বলা যায় না। যা বলেছি ঠিক বলেছি। যে বেটা বলছে কুকথা, তাকে আমি শিখিয়ে দেবো কুকথা কোনটা, সুকথা কোনটা। বেশি ভদ্রলোকে দেখাতে জান না। শুক্রবার বিক্ষোভের মুখে মেজাজ হারান, শনিবার সকালেও সুর চড়ান দিলীপ ঘোষ। আমি খড়গপুরে দাঁড়িয়ে বলে দিচ্ছি, এই ধরনের বেয়াদবি করতে আসে কেউ যে পার্টির, তাকে বাড়ি থেকে টেনে নিয়ে রাস্তায় পিটবো। সে যত বড় নেতা। আর যদি টিএমসি মনে করে এই রাজনীতি খড়গপুরে শুরু করবে, কাল থেকে শুরু করছি, বাড়ি থেকে ঢুকে মারবো, না বাড়ি থেকে টেনে নিয়ে রাস্তায় মারবো। এরপরেই খড়গপুরে দিলীপ ঘোষের বাংলোর সামনে বিক্ষোভ দেখাতে শুরু করেন তৃণমূলের একদল নেতাকর্মী। পাল্টা জমায়েত করে বিজেপি। দুপক্ষের মধ্যে ধস্তাধস্তি শুরু হয়। যদি উনি এক বাপের বেটা হন তাহলে আমাদের গায়ে হাত দিয়ে দেখান। আমাদের হাতে কোনো লাঠিও নেই, ঝান্ডাও নেই। আপনি বলেছেন ঘরে ঢুকে বার করে মারবেন, এত কষ্ট করতে হবে না, আপনার বাংলোতে এলাম, আমাদের গায়ে হাত দিয়ে দেখান। তোমাদের মতো ছিচকে চোরদের নিপটাতে 2 মিনিট সময় লাগবে, কিন্তু সত্যি সত্যি চালিয়ে দেবো। আমার সামনে নেই, পিছনে নেই, মা আমার নাম কেটে দিচ্ছে লিস্ট থেকে। তোমাদের কি হবে, ছেলে মেয়ে বউদের ভেবে তারপরে আমার সঙ্গে লাগবে। উনি যদি ঘরে ঢুকে মারবেন বলবেন তৃণমূল কি চুরি পড়ে আছে? আমরা এই নোংরা রাজনীতি করি না, পজিটিভ রাজনীতি করুক। এই নাটকের রাজনীতির পদ্ধতি হচ্ছে মেয়েদেরকে চাকর বলা, মেয়েদের বাপ তুলে গালি দেওয়া। তো আমি ওনাকে সবসময় বলবো, একজন সাধারণ মানুষ হিসাবে এসব থেকে বিরত থাকুন। রাজনীতি করছি 70-এর মধ্যে, যারা লেজ গুটিয়ে বাড়িতে বসে থাকে বোর আঁচলের তলায়, তারা আমাকে সার্টিফিকেট দিচ্ছে। আর দিলীপ ঘোষ এই মেজাজে রাজনীতি করবো, যতদিন করবো রাজনীতি ছেড়ে দেবো, মেজাজ ছাড়বো না বলে দিচ্ছি। উনি মানসিকভাবে অত্যন্ত চাপে আছেন। উনি যাদের যেগুলো বলছেন সেগুলো ওনার সুকান্ত মজুমদার বা শুভেন্দু অধিকারীকে সেগুলো করার ইচ্ছা হচ্ছে। তারাই কিন্তু দলের মধ্যে ওকে কোণঠাসা করেছে, পদচ্যুত করেছে, সভাপতি হতে দিচ্ছে না, কেন্দ্র বদল করে হারিয়ে দিয়েছে। ফলে ওনার যা যা ইচ্ছে হচ্ছে, ওই গলা টিপে মারবো ইত্যাদি ইত্যাদি, এটা হচ্ছে কहीं पे নিগাহে कहीं पे নিশানা। দিলীপ ঘোষের মতো মানুষকে, যিনি সারা জীবন গৃহ সংসার করেনি, ঘর সংসার করেনি, সেই মানুষকে যদি ঘিরে নিয়ে মহিলাদেরকে দিয়ে উত্ত্যক্ত করা হয়, এটা নোংরা রাজনীতি। জানি না ওখানে কোন অশিক্ষিত চেয়ারম্যান আছে ওখানে যে এই রাজনীতি করছেন। আমাদের মহিলারা যদি ওই চেয়ারম্যানকে ঘিরে ধরে তার জামা কাপড় খুলে নেয়, ভালো হবে তো সেটা। আর দিলীপ ঘোষ এই মেজাজে রাজনীতি করবো, যতদিন করবো রাজনীতি ছেড়ে দেবো, মেজাজ ছাড়বো না বলে দিচ্ছি। খড়গপুর থেকে শঙ্কর রায়, নিউজ 18 বাংলা। রাজনীতি ছেড়ে দেবো, মেজাজ ছাড়বো না বলে দিচ্ছি। হাওড়ায় চলে যাব। হাওড়ায় জলকষ্টের ওপরে গোদের ওপর বিস্ফোরার মতো একেবারে জুলুম চলছে জল নিয়ে। 5 থেকে 6 গুণ বেশি দাম নেওয়া হচ্ছে, জল ব্যবসায়ীরা তাই দিচ্ছে। আর এই নিয়ে সরব হাওড়া উত্তরের বিধায়ক। যদিও বিকল্প লাইন দিয়ে জল এনে জলকষ্ট মেটানোর চেষ্টা হাওড়া পুরসভার।
খাবার জলের পাইপ ফেটে বিপত্তি। হাওড়ার বিস্তীর্ণ এলাকায় খাবার জল সরবরাহ বন্ধ হয়ে যায়। অনেকেই বাধ্য হয়ে খাবার জল কিনছেন। অভিযোগ, এই সুযোগেই শুরু হয়েছে কালোবাজারি। 40 টাকার জল 200 টাকায় বিক্রি হচ্ছে বলে অভিযোগ। কিছু অসাধু লোক 30 টাকার জার, 5 লিটারের জার, সেটা 3 তলা নিয়ে গেলে 40 টাকা লাগে। 150 টাকা 200 টাকায় বিক্রি হচ্ছে। আমি কিন্তু হাতের তালুতে চিনি ওই প্ল্যান্টগুলো। আমি আবার তাদেরকে একদম সতর্ক করছি, আমি অ্যাডমিনিস্ট্রেশনকে, পুলিশকে জানাচ্ছি, এই দুঃসময় যাতে কোনো রকম সাধারণ মানুষের ওপর অত্যাচার না হয়। মানুষ জল পাচ্ছে না, আমরা চেষ্টা করছি যুদ্ধকালীন, তাদেরকে আমি পরিষ্কার বলছি এগুলো বন্ধ করুক। কয়েকদিন পরে কল থেকে জল পড়ছে। এ ছবি হাওড়া শিবপুরের। চান খাওয়া ফাওয়া বন্ধ হয়ে গেছিল, তারপরে গাড়ি এসেছিল জলের, গাড়ি থেকে জল দিয়ে যাচ্ছে পরশুদিনকে, কালকে রাত্রিবেলা জল দিয়েছে 9:30 থেকে। হ্যাঁ, যে জল সকাল থেকে জল পেয়েছি, ভালো, অনেক খুশি। কাল রাত্রিরেই দিয়েছে জলটা, কাল রাত্রি 9:30 সময় জল দিয়েছিল, আজ সকালেও দিয়েছে, এখনো দিয়েছে। হাওড়া শহরের বেশ কিছু জায়গায় খাবার জল সরবরাহ শুরু হলেও অনেক জায়গায় এখনো ভোগান্তি চলছে। এর সূত্রপাত হয় গত বৃহস্পতিবার। হাওড়ার বেলগাছিয়ায় ডাম্পিং গ্রাউন্ডের পাশে জলের পাইপ ফেটে যায়। ডাম্পিং গ্রাউন্ডে বারবার ধসের কারণে সেই পাইপ মেরামত করা যায়নি, ফলে ভোগান্তি মেটেনি। 20টি ওয়ার্ডে জল সরবরাহ বন্ধ হয়ে যায়। পরিস্থিতি মোকাবিলায় বিভিন্ন জায়গায় জলের ট্যাঙ্ক পাঠায় হাওড়া পুরসভা। কলকাতা এবং হুগলি থেকেও হাওড়ায় যায় জলের ট্যাঙ্ক। আর জল আরো যেন দেওয়া হয়, লোক যেন পেয়ে যেন ভালো করে, কিন্তু জলের প্রচুর সমস্যা। জল সরবরাহ চালু করতে বিকল্প পথে হাঁটে হাওড়া পুরসভা। পদ্মপুকুরের রিজার্ভার থেকে সরাসরি সাপ্লাই লাইন যুক্ত করে দেওয়া হয়, ফলে শনিবার সকালে উত্তর হাওড়ার বেশ কিছু জায়গায় জল সরবরাহ শুরু হয়। সাধারণত পদ্মপুকুরের রিজার্ভার থেকে জল জমা হতো হাওড়ার বেলগাছিয়া রিজার্ভারে। সেখানেই পাইপ ফেটে বিপত্তি। ডাম্পিং গ্রাউন্ডের পাশে সেই রিজার্ভার এড়িয়ে নয়া পথে খাবার জল সরবরাহ করছে হাওড়া পুরসভা। যে লাইনটা ধস নেমে গেছে ওটাকে বাইপাস করার জন্য আমরা এই কানেকশনটা করে দিচ্ছি, যাতে এই লাইনের পদ্মপুকুর থেকে যে জল এটা স্ট্রেট উত্তর হাওড়ায় চলে যায়। হাওড়ার বেলগাছিয়াতেও খাবার জল সরবরাহের জন্য বিকল্প ব্যবস্থার চেষ্টা করছে কেএমডিএ। ইতিমধ্যেই আমরা দেখছি কেএমডিএ কর্তৃপক্ষ তারা পাইপলাইন বসানোর কাজ শুরু করেছে। পানীয় জলের পাইপলাইন আসবে বেলগাছিয়া ডাম্পিং গ্রাউন্ড এলাকায়, যেখানে সমস্যা তৈরি হয়েছে, জলকষ্টে রয়েছে মানুষ। সেখানে আনন্দনগর পাম্পিং স্টেশন বালি পুরসভার অন্তর্গত, সেই বুস্টার পাম্পিং স্টেশন থেকে এভাবেই পাইপলাইন করে জল আসবে বেলগাছিয়া ডাম্পিং গ্রাউন্ডের কাছে। সেই কাজ দ্রুত গতিতে এগোচ্ছে। শনিবার হাওড়ার বেলগাছিয়া যান হাওড়া মধ্য কেন্দ্রের তৃণমূল বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী অরূপ রায়। মানে ভয়ঙ্কর ডিজাস্টার হয়েছে এটা, এখন এটাকে রিপেয়ার করে যত তাড়াতাড়ি সম্ভব মানুষকে মানে রিলিফ দেওয়া যায়। মধ্য হাওড়া পোর্শনটা অলরেডি কালকে জল ছেড়ে দিয়েছে, শিবপুরে ছেড়ে দিয়েছে। এখন শালকিয়াটা সমস্যা আছে এখনো, সেটা কাজ হচ্ছে এবং লাইন জুড়বে কেএমডি কাজ করছে, খুব মানে যুদ্ধকালীন পরিস্থিতিতে কাজ করছে। নিউজ 18 বাংলা।